মর্নিং ফ্রম উদালগুড়ি। আজকে হচ্ছে ডে 3। ভাই সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। এখানে আবার আরেকজন আমাদের সাথে জয়েন করেছে আজ থেকে। দেখা যাক কেমন কি ট্রিপটা যায় আজকের। কাকা সব ঠিক আছে তো? তো আজকে আমরা যাচ্ছি উদালগুড়ি থেকে শান্তি ভ্যালি। কাকা আজকে থেকে আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, শান্তি ভ্যালি এখান থেকে আর লাগবে আমাদের 190 কিলোমিটার। শান্তি ভ্যালি রাস্তাটা আপাতত মোটামুটি ভালোই আছে, দেখা যাক আগে কেমন পরিস্থিতি থাকে। চেকপোস্টে পারমিটগুলো জমা দেওয়ার জন্য আমরা এখানে পারমিটগুলো আমাদের প্রিন্ট আউট করে নিলাম। প্রিন্ট আউট করে 1 কপি করে জেরক্স করে নিলাম। আমরা বালেমো চেকপোস্ট হয়ে যাব। চেকপোস্টে এগুলো আমাদের জমা দিতে হবে। তো এটা হলো ভুটান গেট। এখানে ভিডিও করা এলাও নেই, ছোট্ট করে একটা ভিডিও করে। এবার পাহাড় শুরু হয়ে গেল, আমাদের প্রথম পাহাড় তোমরা দেখতে পাচ্ছ। ও ফাইনালি এত দূর আসা ফাইনালি সার্থক হলো আমাদের। V90টার ড্রাইভারটা মনে হয় নতুন ড্রাইভার। বড় গাড়িটা যাচ্ছে, বড় গাড়িটা একদম পিছন যাচ্ছে। বাই চান্স বড় গাড়িটা ব্রেক ফেলিওর হলে গাড়িটা তো পিছনে চলে আসবে। এতে 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 কমসে কম ডিস্টেন্স দিয়ে গাড়িটাকে। সবাই যাও, তারপর যাবো। ও শুরুতেই অফরোডিং মুস্তাংয়ের ফটো। কিচ্ছু নয়, খালি ইঞ্জিন ব্রেকিংয়ে ফেলে দাও এগুলো, ব্যাস গাড়ি নিজের মতো ঠিক চলে যাবে। ভালো রকম অফরোডিং হচ্ছে। অ্যাডভেঞ্চার হচ্ছে অ্যাডভেঞ্চার। ইজি আমার কাছে কোনো ব্যাপার নয়। তো ফাইনালি আমাদের পারমিট চেক করা হয়ে গেছে। পারমিটগুলো আমরা অনলাইনে করিয়ে নিয়েছিলাম। অনলাইনে করালে 500 টাকা করে নিচ্ছে 15 দিনে। এখানে তোমরা যদি এসে করো পারমিট 300 টাকা করে নেবে, খরচা কম হবে। কিন্তু এইখানে একটু ভিড় থাকে, তো যদি অনলাইনে না করো একটু টাইম লাগবে। ওকে চলো লেটস গো। তো ফাইনালি আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। বাহ, এত কিলোমিটার আসার পর
শেষমেশ আমাদের বাইক চালানোটা আজকে সার্থক হচ্ছে। সেকেন্ড ব্রিজ বিআরও আমড়াতলা ব্রিজ। রাস্তা অসাধারণ, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। তার সাথে খতরনাক ভিউ, ও জমে যাচ্ছে, কি দারুণ লাগছে ভিউ। ও দারুণ। তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সেই জন্য আমাদের রেনকোটটা পরে নিলাম। রেনকোট পরে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। দেখা যাক উপরে আবার কি হয়। এখানকার মানুষগুলোকে কত সুন্দর দেখতে, সব ফর্সা, সবাই ফর্সা, কেউ কালো নেই। রাস্তা পুরো মাখন করে দিয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, কিন্তু বাদ বাকি রাস্তা দারুণ। এখানটা একটা গ্রাম দেখা যাচ্ছে, কিছু একটা নাম হবে গ্রামটা। একটু আগে তো বৃষ্টি হচ্ছিল, যার জন্য ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। এখন ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে আছে। আর আমরা আস্তে আস্তে পাহাড়ের বুকের মধ্যে ঢুকে যাচ্ছি। দারুণ দুর্দান্ত যত ভেতরে ঢুকছি তত সৌন্দর্য বেড়েই চলেছে। এটাই হচ্ছে অরুণাচল। তো বললো, কিছু রাইডারদের সাথে দেখা হলো, ওরা বাড়ি ফিরছে। ওরা তো বললো উপরে এখন বরফ আছে, বৃষ্টিও হচ্ছে। দেখা যাক আমার কপালে কি থাকে। আমি সিকিমে গিয়েছিলাম, সিকিমের পাহাড়ে আলাদা সৌন্দর্য, এখানকার পাহাড়ে আলাদা সৌন্দর্য। মানে এক একটা জায়গায় এক একটা কী বলবো, এক একটা জায়গায় এক একটা আলাদাই বৈশিষ্ট্য আছে, সেটা না সামনে থেকে দেখলে বোঝা যাবে না। আর এখানে একটা জিনিস দেখলাম, চারিদিকে টমেটো চাষ হচ্ছে, লরি করে টমেটো নিয়ে যাচ্ছে। এখানকার মনে হয় এটাই মেন ব্যবসা, টমেটোটা। সিট বেল্ট সেভস লাইফ, একদম ঠিক কথা।
4 চাকার সিট বেল্ট আর আমাদের হেলমেটের বেল্ট। শুধু হেলমেট পরলেই হবে না, হেলমেটের বেল্টটাও ভালো করে আঁটতে হবে, যাতে কোথাও অ্যাক্সিডেন্ট হলে हेलमेटটা माथा থেকে খুলে ना चले जाए। सर यहाँ से पेट्रोल पंप कितना दूर है? पेट्रोल पंप पेट्रोल पंप के आगे कितना किलोमीटर है यहाँ से? आपका हो जाएगा समथिंग, हाँ होगा यहाँ से किलोमीटर, हाँ 3 किलोमीटर। थैंक यू सर। 4 किलोमीटर हो जाएगा समथिंग। ओके थैंक यू सर। पहाड़ पहाड़ हिमालयन बोलছে गिव मी मोर गिव मी मोर। দারুণ ভিউ দারুণ। প্রায় 2 বছর পর আবার পাহাড়ে এলাম নিজের গাড়ি নিয়ে। হিমালয়ান আই লাভ ইউ। কি করে করে এটা? হ্যাঁ ঠিক আছে, আই লাভ ইউ। কালাকথাং টাউন 2 কিলোমিটার, রূপা তেজপুর এই তাওয়াং তেজপুর 202 কিলোমিটার। এটা উদলগুড়ি থেকে আসার পর ফার্স্ট পেট্রোল পাম্প ফুল। पेट्रोल पंप आगे 30 किलोमीटर आगे, 30 किलोमीटर आगे पेट्रोल पंप আছে। धीरे 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 2000 years later. धीरे धीरे ओके 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 स्लो कर दो। हो गया। हुआ हाँ। $1150 টাকার তেল ঢুকলো, 98 টাকা করে লিটার এখানে তেল। ক্লাবগুলো কি হতো আমি না থাকলে? ভুলো মন, এত ভুলো মন হলে হয়? বি কাইন্ড হোয়াট এভার পসিবল, ইট ইজ অলওয়েজ পসিবল। বি কাইন্ড, কাইন্ডনেস দেখাচ্ছি তো। ভুলবো না ওদের, গ্লাভসটা পেয়েছি আমি।
কি করে দেখি। ফটো তোলার এত ধুম এদের, মুখে নেই, লাভটা ফেলে দিয়েছে। কিচ্ছু করবো না এখন। অপূর্ব অরুণাচল। সিকিমের পাহাড়ের থেকে এখানকার পাহাড়গুলো আরো উঁচু, আর রাস্তাও সিকিমের থেকেও ভালো। কিন্তু একটা জিনিস মাথায় ঢুকলো না আমার, সিকিমে এই অরুণাচল ঢোকার মুখটায় রাস্তাটা খুবই খারাপ। হ্যাঁ, কি হয়েছে? হ্যান্ড গ্লাভস কোথায়? কোথায় ছিল হ্যান্ড গ্লাভস? পেট্রোল পাম্পে তো এই ব্যাগে ছিল। চলো বোনা চলো। রাস্তায় পড়েছিল, রাস্তার মাঝখানে পড়েছিল, ভিডিওতে আছে, দেখাবো তোমার। এতক্ষণ পর মনে পড়ছে আমার গ্লাভস। যত উপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে। ওহো, যত ঠান্ডা তত তো ভালো। নিচের দিকে ওয়েদারটা খারাপ, উপরের দিকে ওয়েদারটা হেভি ওয়েদার, দারুণ ওয়েদার। তো আমরা এসে গেছি এখন তেনজিং ভিউ পয়েন্টে। মেঘলা ওয়েদার, পুরো পুরো মেঘলা ওয়েদার। আর ভিউটা দেখে নাও, সুন্দর ভিউ। অতুলনীয়, অতুলনীয়, দারুণ দারুণ দারুণ। ওহ, লাভলি লাভলি, কি জায়গা ভাই, উফ, সেই জায়গা, সেই। এটা যত সম্ভব শেরগাঁও, সত্যি দারুণ জায়গা। ও, বলে বোঝাতে পারছি না আমি কত সুন্দর জায়গাটা। ফেরবার সময় এখানে একদিন থাকতে হবে। দারুণ দারুণ দারুণ। মানে মুখে বলে প্রকাশ করে না, এত সুন্দর জায়গা। প্রেম ভালোবাসা হলো? নতুন নতুন বাড়ি হচ্ছে এখানে, হোমস্টেই হবে, হোটেল হোটেল হবে কিছু। আকাশটা ক্লিয়ার থাকলে আরো সুন্দর লাগতো ভিউটা। দূরে এগুলো
ঢাকা পড়ে আছে মেঘগুলো। হাই হাই হাই, কিউট কিউট মেয়ে সব। কি সুন্দর রাস্তা মানে চলে যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে। তোমরা ভিডিওটা এনজয় করো আর আমি গাড়ি চালানোয় কনসেন্ট্রেট করি। এই কর্নারিংগুলো কখনো ওভারটেক করতে যাবে না। এই দেখলে তো গাড়ি এলো। আস্তে করে হর্ন দিয়ে চলে আসে। যাবো আমরা ভোলা পাস, কাল যাবো সেলা পাস হয়ে তাওয়াং। সত্যি ভাই হেভি গাড়ি এটা ভাই। আমার আগে ইন্ডাস্ট্রেটটা ছিল, ওটা নিয়ে আমি পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এটা চালিয়ে যা মজা সত্যি। এর আলাদাই কমফোর্ট, আলাদাই সাসপেনশন, মানে আলাদাই সব কিছু। হ্যাঁ হয়তো ওটা টান বেশি, কিন্তু এমন কিছু টানের ডিফারেন্স হবে না। খালি মেন একটাই ডিফারেন্স, ওটা টুইন সিলিন্ডার, এটা সিঙ্গেল সিলিন্ডার, ব্যাস। এটা 40 PS পাওয়ার, ওটা 47 PS পাওয়ার। উল্টে এতে মাইলেজ আমি বেশি পাচ্ছি। আমি কালকে এসেছি, আমি অ্যাভারেজে 35 এরকম 35-36 মাইলেজ পেয়েছি। খুবই সুন্দর মাইলেজ পেয়েছি আমি। এখন 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 দেখাচ্ছে 31 পাহাড়ের মধ্যেও। আর ফুয়েল ট্যাঙ্ক তো সব থেকে প্লাস পয়েন্টের। একবার তেল ভরো আর ছাড়ো, চলেই যাও চলেই যাও চলেই যাও চলেই যাও চলেই যাও চলেই যাও। বাড়ি থেকে 1140 কিলোমিটার দূরে চলে এসেছি আমরা। সুন্দর কাজ করছে এরা, সবসময় রুট মেনটেন করে যাচ্ছে। এদেরকে স্যালুট সত্যি। এরা আছে বলেই আমরা এত সুন্দরভাবে রাইড করে যাচ্ছি, যেতে পারছি। আগে যদি ইউটিউব চ্যানেলটা শুরু করতে পারতাম, কত জায়গা যে ঘোরা হতো, সরি কত জায়গা যে ঘোরা হয়েছে সেইগুলোর ভিডিও তোমাদেরকে দেখাতে পারতাম। যাক গে, লেট হয়েছে তো কি হয়েছে, এখনো অনেক কিছু দেখা বাকি আছে। তোমরা সাথে থেকো, সাপোর্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে ইন ফিউচার আরও ভালো 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 অনেক ভালো কন্টেন্ট আনতে পারি। এটা হচ্ছে জয়গাঁও, নিচে দেখা যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হিন্দিতে ব্লগ করবো, হ্যাঁ ঠিক আছে, হিন্দিতে ব্লগ করবো ভেবেছিলাম। বাংলাটাই ঠিকঠাক করে বেরোয় না, আবার হিন্দিতে। আচ্ছা, তাওয়াং 208 কিলোমিটার। ওকে ওকে বস, ওকে। দুর্দান্ত লাগছে। এখানে তো একটা ফটো তুলতে হবে। দুর্দান্ত মানে দুর্দান্ত লাগছে। जिंदगी
जिंदगी आ रहा हूँ मैं। जिंदगी आ रहा हूँ मैं, कर लिया मुझसे दोस्ती, जिंदगी आ रहा हूँ मैं, आ रहा हूँ मैं, जिंदगी आ रहा हूँ मैं, कर लिया मुझसे दोस्ती, जिंदगी आ रहा हूँ मैं। সরি তোমাদের বৃষ্টির জন্য পুরোটা দেখাতে পারলাম না। আবার যখন বৃষ্টি কমবে বাকি ভিডিওটা তোমাদের দেখাবো। ওকে, ঠিক আছে। ওকে, ওয়েদারটা এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। দিরাং প্রায় এসে গেছি। দিরাং প্রায় বোধহয় 20-22 কিলোমিটার এরকম কিছু একটা হবে। ঘড়িতে এখন বাজে 4:16। আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছে, সন্ধ্যে হওয়ার আগে আমাদের পৌঁছতে হবে। তো এটা দিরাং মার্কেট, দিরাং মার্কেটের মধ্যে চলে এসেছি। বাহ। Continue on National Highway 13 for 5 kilometers. सांगती इधर से सांगती ওইটা তো দেখছি কোন দিকে হবে। भैया सांगती वैली किधर है? ওয়েলকাম টু সাংতি। Your destination is on the right. মনে হতে হচ্ছে এটা দিকে, এটা দিকে তো নামতে বললো। তোমাদের রুম স্টেটা একবার গিয়ে দেখি, যদি ওখানে আমরা রুম পেয়ে যাই তাহলে। হ্যাঁ, ওখানে কল করেছিল তোমরা? না, কল করি। सांगती वैली इधर से है ना? ओहो हो,
হুগলি চেনেন? হুগলি 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 কোথায়? হুগলি কোথায় চেনেন না? হুগলি বলতে হুগলির জায়গাটা থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ, হুগলি জেলা থেকে। হুগলি জেলা থেকে। জেলা থেকে কোথায়? আমাদের বাড়ি ডানকুনি। সিঙ্গুর সিঙ্গুর। সিঙ্গুর থেকে আসছে? কি বললাম, অনেক ছোটবেলা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। আমরা ডানকুনি, আচ্ছা, জগদীশপুর ডানকুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডানকুনি তো চিনি। চারজনে যাচ্ছি তুমি? হ্যাঁ হ্যাঁ, চারজনে এসছি? না না, এটা আলাদা, আমার টিম আসছে। চারজন আছে। আমার ওই জামাইও এই বাইকে করে ঘুরে গেছে, আচ্ছা এই বাড়ি গড়ের কাছে বাইকে। ওরা ছিল ও আরো ওদিকে, আচ্ছা, ওই দিকেও আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দিকটা ঘুরে গেছে। এই- এটা 450। এই সব গাড়ি না এইসব ইয়ে করতে হবে। ये वाला होम स्टे किसका है? ये नरबगिया से वो आगे से। किधर से जाना पड़ेगा? यहाँ से डायरेक्ट जाइए आप, वो ग्राउंड आएगा ना, हाँ ग्राउंड से स्कूल का गेट है, हाँ, लोहा का इधर से जा सकते हैं ना? हाँ, यहाँ से डायरेक्ट आगे आप जहाँ रास्ता से आया हाँ वहाँ में गेट है। हाँ जैसे ये बीच वाला रास्ता खत्म होके हाँ आपको कच्चा रास्ता में आते हैं ना, वो ग्राउंड, हाँ। ग्राउंड का मतलब स्कूल का गेट है, मिडिल स्कूल हाँ। का गेट। इस गेट का बगल से निकल जाइए तो पहुँचे। अच्छा अच्छा, लेक के पास ही है ना? हाँ, लेक मतलब वो रिवर साइड में। তো ফাইনালি সান্দিওয়ালিতে তো চলে এসেছি, কিন্তু এটা আমাদের যেটা আমরা বুকিং করেছিলাম সেই রিসর্টটা নয়, ওইটা আরও ওদিকটা যেতে হবে। কি বললো তোমাদের, কি বললো? আজকে আর ভিডিওটা এন্ড করা হয়নি। আচ্ছা, ট্রেন কত করে বলছে? তোমার কমই তো বলছে। আমাদের রুম 3 জনের মিলিয়ে 2500 বলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট পার্টটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।